তোমার দুই বউ কোথায়? ছোট বউ, বড় বউ, তাদের তো কাউকে দেখছি না। কোথায় তারা? ও নিশি, বড় বৌমা তো লোকনাথদের বাড়িতে গেল। কমলা খুব দুশ্চিন্তা করছিল তো, তাই আর কি। বড় বউ লোকনাথের বাড়িতে গেছে? বাহ বাবা, খুব ভালো। আসলে কি জানো পিসিমা, লোকনাথকে নিয়ে কমলা বড় দুশ্চিন্তা করে। তা তোমার ছোট বউ কোথায়? সে তো আমি যখন যাচ্ছিলাম তখন খুব দুশ্চিন্তা করছিল, আমার কি হবে কি না হবে, কত কথা বলছিল সে। পিসিমা, আসলে কি জানো, ভালো কাজ করার সময় ঠাকুর সব সময় আশীর্বাদ করে, সেখানে কারোর কোনো অভিশাপ ফলে না গো। এই কথা তুমি তোমার ছোট বৌমাকে বলে দিও। কি হলো পিসিমা? ছোট বৌমার কথা বলাতে তুমি এরকম গম্ভীর হয়ে গেলে? কি হয়েছে বলো আমাকে। না না নিশি, ও কিছু না। দেখ, হয়তো ছোট বৌমা এদিক ওদিক কোথাও গেছে। পিসিমা আর কি বলবে দাদা, বলার কিছু থাকলে তো। তোমার ছোট বউয়ের এখানে যে বিষ ঢেলেছি সেটা আগে হজম করুক। খুব তো চিৎকার করে সবার সামনে আমাকে অপমান করলে, এবার ঠেলা সামলাও দেখি। ঠিক আছে, আমি দেখছি। আদিত্য, আচার্য মশাই কিছুক্ষণ বাদিয়ে আসবেন, যজ্ঞের সামগ্রী পাঠানোর ব্যবস্থা করুন। ঠিক আছে, আমি দেখছি। আসছি। হে নন্দগোপাল, হে শিব শম্ভু, সংসারে শান্তি দিও ঠাকুর, শান্তি দিও। এমন কোনো ঝড় যেন না আসে যে আমাদের এই সুখের সংসারকে তছনছ করে দেয়। তুমি দেখো ঠাকুর, তুমি দেখো। এই বাড়িতে আমার কোনো জায়গা নেই, তো আদিক্ষেত ওই দিদিকে নিয়ে। আমার কথা তো কেউ ভাবে না, আমার ইচ্ছের কোনো দাম দেয় না। কি করতে থাকবো আমি এই বাড়িতে? বাপের বাড়ি চলে গেলে তো দণ্ড শান্তিতে থাকতে পারি আমি। কোথায় গিয়ে তুমি শান্তিতে থাকতে চাইছো ছোট? কি জামা কাপড় গুছিয়ে তুমি কোথায় যাচ্ছ? কি হয়েছে? জানি না, তবে এই বাড়িতে আমি আর থাকতে চাই না। ছোট বউ, হঠাৎ এমন কি ঘটনা ঘটলো যার জন্য তুমি এত বড় একটা সিদ্ধান্ত নিচ্ছ? এভাবে চুপ করে থেকো না। তুমি যদি আমাকে কিছু না বলো তাহলে আমি কি করে বুঝবো তোমার কি হয়েছে? বলো, সমস্যার সমাধান হবে না তো? আমার সমস্যার সমাধান আপনাকে করতে হবে না, জান। এই বাড়িতে আরো অনেক সমস্যা আছে, তার সমাধান করুন। এই বাড়িতে আমার দাম কেউ দেয় না, আমার কি হলো না হলো কেউ খোঁজ রাখে না। শুধু শুধু এই বাড়িতে আমি থাকতে চাই না। ছেলে মানুষই করে না, আজ বাদে কাল এই বাড়িতে বিয়ে, কত বড় একটা কাজ, কত দায় দায়িত্ব বলো তো। এই সময় যদি বাড়ির বউ বাড়ি ছেড়ে চলে যায় লোকে কি বলবে? লক্ষ্মী শোনো, একটু ধৈর্য ধরো। আমি তোমাকে কথা দিচ্ছি, বিয়েটা মিটে যাক, আমি তোমার সমস্ত কথা মন দিয়ে শুনবো, রাগ করে না। লক্ষ্মী শোনো, অন্যের ছেলেপুলের বিয়ে নিয়ে আমার কোনো উৎসাহ নেই। আমি শুধু আমার সংসার নিয়ে সুখে শান্তিতে থাকতে চাই। ছোট বউ, ভুলে যাও না আমি কিন্তু এই গাঁয়ের জমিদার।
এই গায়ের সমস্ত প্রজা আমার সন্তান সম। তাদের সুখে দুঃখে তাদের পাশে থাকাটা আমার কর্তব্য বলে আমি মনে করি। যা গিয়ে সে সমস্ত কথা, আমি এখন আসছি। যজ্ঞের সামগ্রীগুলো ঠিকঠাক এসেছে কিনা সেগুলো গিয়ে দেখি। তুমি কিন্তু কোথাও যাবে না ছোট বউ, কথাটা যেন মনে থাকে। त्र्यंबकं जजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीयमामृतत्। মা, আপনি যজ্ঞের আগুনে কাটা ফল আহুতি দিলেন? হ্যাঁ রে, দিলাম। এটা যে বিষ যজ্ঞ বৃন্দা, এই কাটা ফল আহুতি দিয়ে সব শেষ করে ছাড়বো আমি, সব নাশ করবো। একজনকে তো মরতেই হবে, কেউ বাঁচাতে পারবে না। এড়িয়ে হবে না বৃন্দা, ছুটতেই না। কারোর ক্ষমতা নেই আমাকে আটকানোর। ভগবান আচার্য, তোর কত ক্ষমতা আমি এবার দেখতে চাই। তোরা গুরু শিষ্য মিলে আমাকে আটকে দেখা। ओम पुनर्मद्ध पुनर्मीदं पूर्णत पुनर्मुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांति। नमः
नमो शस्ति नमः शस्ति नमः शस्ति। प्रभुं प्राणनाथं वीरुं विश्वनाथं जगन्नाथनाथं सदानन्दभाजं भवद्भयभूतेश्वरं भूतनाथं शिवशङ्करं शम्भुमिशान्विदे। गलेरुदामानं तनौ सर्पजलं महाकालकालं गणेशादिपालं जटाजूटगङ्गत्तरङ्गैदिशालम्। ओम अपूर्णमादः अपूर्णमिदं अपूर्णात् अपूर्णमुदच्यते अपूर्णस्य अपूर्णमदाय अपूर्णमेवावशिष्यते। अशांति अशांति अशांति। বৃন্দা, এই কাল বৃশ্চিক হবে আমার মৃত্যুবান। আর যতই চেষ্টা করিস লোকনাথ, তোদের মনস্কামনা আমি পূর্ণ হতে দেব না। কিছুতেই না।
गुरवे नमः तस्मै श्री गुरवे नमः तस्मै श्री गुरवे नमः এই নে লোকনাথ, যজ্ঞের বেলের আঠা আর সিঁদুর মাখিয়ে তোর অন্নপূর্ণা দিদির কোষ্ঠী শুদ্ধ করে দিলাম। সত্যি বলছো গুরুদেব? অন্নপূর্ণা দিদি কোষ্ঠী তুমি শুদ্ধ করে দিলে? অন্নপূর্ণা দিদি মাঙ্গলিক দোষ কেটে গেল? तस्मै श्री गुरवे হ্যাঁ রে, তোর অন্নপূর্ণা দিদির জীবন কুণ্ডলীর সব রকম দোষ কেটে গেল, মাঙ্গলিক দোষ। গুরুদেব, আমার খুব ভালো লাগছে। তোমার জন্য আজ দুটো প্রাণ বাঁচলো। জীবনে আশার আলো দেখতে পেলে ওরা। এক ঝাঁক কুমিরের মুখ থেকে এই কুষ্টি উদ্ধার করে আনার কষ্ট আজ সার্থক হলো বুঝি। গুরুদেব, তোমার মতো গুরুদেব পেয়ে আমি ধন্য গুরুদেব। তুমি না থাকলে এই কাজ কি এত সহজে হতো? আমি আর কি করলাম রে লোকনাথ, সবই তো তাঁর ইচ্ছা। জগদীশ্বর কৃপা না করলে আমি কি এই কাজ করতে পারতাম? স্বয়ং শিব ও শম্ভু আমাকে দিয়ে এই কাজ করিয়ে নিলেন। এ বিবাহে আর কোনো বাধা নেই। অন্নপূর্ণা মাঙ্গলিক দোষ মুক্ত। সবই তো তাঁর ইচ্ছা। জগদীশ্বর কৃপা না করলে আমি কি এই কাজ করতে পারতাম? স্বয়ং শিব ও শম্ভু আমাকে দিয়ে এই কাজ করিয়ে নিলেন। এ বিবাহে আর কোনো বাধা নেই। অন্নপূর্ণা মাঙ্গলিক দোষ মুক্ত। এবারে বিশ্ব আর অন্নপূর্ণা নিশ্চিন্ত মনে শুভ কাজে অংশ নিতে পারে। কই হে, উলুধ্বনি দাও, শাঁখ বাজাও। আকাশের কোণে মেঘ সরে যায় আকাশের কোণে মেঘ সরে যায় জাগলে চন্দ্রশেখর জ্যোৎস্না প্রভায় ঝলমল করে নবীনের জটা কিশোর। ধন্য জগৎ, ধন্য মানব, ধন্য অষ্টমীরাজ, হরিহর আসে নবকলে বলে জয় শিব শম্ভুর জয়, জয় শিব শম্ভুর জয়, জয় শিব শম্ভুর জয়, জয় শিব শম্ভুর জয়, জয় আচার্য দেবের জয়, জয় গুরুদেবের জয়, জয় লোকনাথের জয়, জয় লোকনাথের জয়। শোনো 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 সবাই, যজ্ঞ সমাপ্ত হয়েছে। এবারে এই যজ্ঞের ছাই ভস্য জলে বিসর্জন দিতে পারো। ওই হে, বিবাহের প্রস্তুতি নাও সকলে। না গো গুরুদেব, ওই মহাপবিত্র ছাই ভস্যগুলো তুমি ফেলো না, ওগুলো আমি রাখতে চাই। আবার কোন নতুন বিপদ আপদ এসে যদি সবকিছু ভন্ডুল করে দেয়। বুঝেছি, তাই হবে লোকনাথ।
তাই হবে। অন্ধের আলো তুমি আর তের প্রাণ, বিপদ তারণ তুমি জপিতব নাম। মানব পাবক তুমি নাহি জাত পাত, মানব পাবক তুমি নাহি জাত পাত।